আজকের রেসিপি হলো মা ঠাকুমার হাতের চিংড়ি মাছের পিঠে। তার জন্য আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছের পিঠে বানানোর জন্য আমার লাগবে নারকেল। সেজন্য নারকেলটাকে আমি এবারে কুড়িয়ে নেব। নারকেলটা কোড়ানো হয়ে গেছে, এবারে এটা আমি বেটে নেব। চিংড়ি মাছ ধুয়ে খোসা ছাড়িয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটা আমি বেটে নেব। চিংড়ি মাছটা এবারে আমি বেটে নেব। চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এবারে নারকেলটাও আমি বেটে নেব। নারকেল বাটা হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো রসুন আর কিছু লঙ্কা বেটে দেব। যেহেতু চিংড়ি মাছটাও মিষ্টি আবার নারকেলটাও মিষ্টি, তাই লঙ্কাটা একটু বেশি করে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশিই লাগবে, কারণ এটা আমি পাতায় ভাজবো। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। কলা পাতাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা ভালো করে ছড়িয়ে রাখ। এর উপর দিয়ে সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এবারে এটাকে আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে উনুনের উপর বসিয়ে দেবো। এর উপর দিয়ে এবার থালা চাপা দিয়ে দেবো। উপরে একটা থালা দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে দিলাম। এবার এটা খানিকক্ষণ হতে থাকবে। এবারে এটাকে আমি নামিয়ে উল্টো পিঠটাও ভেজে নেব। এর মধ্যেও আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে ছড়িয়ে নেব। এবারে তলার পিঠটা ভালো করে ভেজে নেব। এটা হয়ে গেছে, এবারে এটা আমি নামিয়ে নেব। রান্না হয়ে গেছে আমার মা ঠাকুমার হাতের চিংড়ি মাছের পিঠে। আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন।